এখনো বিএসসির মধ্যে আবেদ আলীদের দোসররা আছে। আমরা বড় বড় কিছু পাবলিক পরীক্ষার কথা বলি, উদাহরণস্বরূপ এইচএসসি এবং এইচএসসি পরীক্ষার রুটিন দেওয়া হয় মিনিমাম 3 মাস আগে বা 4 মাস আগে। পরীক্ষার রুটিনের মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে সেটাও চেঞ্জ হয় না? হয়। এরপরে সবচেয়ে বড় বৃহৎ পাবলিক পরীক্ষার নাম কি? সেটার রুটিন, লিখিত পরীক্ষার রুটিন 900 নম্বরের লিখিত পরীক্ষার রুটিন আপনি দিবেন 1 মাস আগে, আর 200 নম্বরের প্রিলি পরীক্ষার রুটিন দিবেন বা ডেট দিবেন 3 মাস আগে। এটা কেমন ন্যায্যতা? আমাদেরকে ভিতরে বলা হয় যে প্রিলি রিটেন ভাইবা বলে একই পড়া। মানে ভাই, মানে এই গাইডটা কোথায় পাওয়া যায় যে এক গাইড পড়লে বা এক বই পড়লে আমরা 3টা পরীক্ষা দিতে পারবো? তাহলে তো আমাদের এত বই কিনতে হয় না। আমাদের তো রিটেন পরীক্ষারই বই কিন্তু 8-10 হাজার টাকার বই। তো ওনারা যে কথাগুলো বলতেছেন, প্লাস ওনারা দিন ভিতরে আরেকটা কথা বলছেন যে 8ই মের পরে ওনাদের নাকি পরীক্ষা নেওয়ার কোনো ডেট নাই। তাহলে আমার কথা হলো পিএসসির ক্যালেন্ডারে জুন থেকে ডিসেম্বর মাসটা কই গেল? ওটা কই? হ্যাঁ, পিএসসির বছর হতে পারে 6 মাসে হয়, বুঝলাম। এমনি দুনিয়াতে বছর 12 মাসে হয়, পিএসসির বছর হয় 6 মাসে। আরেকটা অদ্ভুত কথা তারা বলছেন, সবাইকে জানা দরকার যে প্রশ্ন করে রাখলে বেশি দিন যদি প্রশ্ন থাকে লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখনো যদি প্রশ্ন লিক হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনারা পদত্যাগ করেন। আপনারাই আবেদ আলীদের তৈরি করছেন। এখনো পিএসসির মধ্যে আবেদ আলীদের দোসররা আছে, যারা এই হঠকারী পরীক্ষা চাপায় দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদেরকে তাদের দ্বারস্থ হওয়ার জন্য বাধ্য করতেছে। শিক্ষার্থীরা খুঁজবে যে আমার পাশ করার জন্য প্রশ্ন লাগবে। আপনারা যদি আবেদ আলীর দোসর না হয়ে থাকেন, শিক্ষার্থীদেরকে যৌক্তিক সময়ে পরীক্ষার রুটিন 2 মাস আগে প্রকাশ করতে হবে। 2 মাস। আপনারা 24শে মার্চ ঈদের মাত্র 1 সপ্তাহ আগে প্রায় শেষ কার্যদিবস, 27 তারিখের পরে কিন্তু সরকারি অফিসগুলোর কার্যদিবস শেষ হয়ে গেছে। আপনারা তড়িঘড়ি করে একটা রুটিন চাপাই দিয়ে গেছেন। হ্যাঁ, রুটিন মানে ডেট দিয়ে গেছেন। আমরা ওই সময় ঢাকার বাইরে সবাই ঢাকার বাইরে চলে গেছে। স্টুডেন্টরা সরকারি কর্মদিবসের প্রথম দিনে আমরা আসছি, আইসা বলে গেছি আমরা আবার আসবো। আমরা প্রথাগতভাবে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসে সংবাদ সম্মেলন করেছি, সেটা বিভিন্ন জায়গায় আমরা সার্কুলেট করেছি এবং বলেছি আজকে আবার আসবো। আমরা কিন্তু আসছি। আমাদের এখানে কোনো অবস্থানের মধ্যে আপনারা কোনো সহিংস মনোভাব দেখতে পারতেছেন? খালি হাতে আছি। আমাদের পকেটে কলম আছে ভাই, আমাদের পকেটে কলম আছে। তাদের বক্তব্য আগের স্বৈরাচারী কমিশনের মতোই যে আমরা ডেট দিছি, তোমাদের পরীক্ষা দিতে হবে। আমাদের কথা হলো আপনারা ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের পরও যদি মনে করেন এই চেয়ার আপনাদের বাপ দাদার সম্পত্তি, এই চেয়ার বাংলাদেশের জনগণের সম্পত্তি, এই চেয়ার বাংলাদেশের কৃষক শ্রমিক জনতার সম্পত্তি। একটা কৃষকের ছেলে এইখানে গেট দিয়ে প্রবেশ করে বিশেষ ক্যাডার হয়ে বের হয়। হতে পারে তার আপনার মতো ক্ষমতা নাই, বা আপনার যে ধরনের আর্থিক সামর্থ্য আছে আপনার ছেলে মেয়েকে বিদেশে পড়ানোর। এই কমিশনের কোন সদস্যের ছেলে মেয়ে কি বিশেষ পরীক্ষার্থী? আপনারা খোঁজ নিয়ে দেখেন, সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে এবং সবাই দেশে বাইরে পড়াশোনা করছে। এখানে আমার দেশের ছেলেরা আসছে, আমার গ্রাম বাংলার ছেলেরা আসছে। আপনি আমার দেশের ছেলেদেরকে একটা অন্যায্য কম্পিটিশনের দিকে ফেলাই দিবেন। আরেকটা কথা বলে কি, 46 BCS যেটাকে নিয়ে জটিলতা তৈরি হয়েছে। 46 BCS আপনারা জানেন 5 তারিখের পরপরই বা আবেদ আলী যখন গ্রেপ্তার হয়েছে, 46 BCS নিয়ে চ্যানেল 24 বিভিন্ন চ্যানেল ধারাবাহিক রিপোর্ট করছে, একদম প্রমাণ সহ, যেটা প্রশ্ন ফাঁস হয়েছে। তো তারা যখন 46 BCS নিয়ে আন্দোলনের সম্মুখীন হয়েছে, যেটা বাতিল করতে হবে, তারা তড়িঘড়ি করে আরও 10,000 প্রার্থী বাড়তি টিকায় দিছে। সেটা নভেম্বর মাসের 27 তারিখ। আপনি যদি 9 মাসের 27 তারিখ সেই রেজাল্টটা ঘোষণা করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও বলতেন যে বাবারা তোমাদের মে মাসে পরীক্ষা দিতে হবে, তাহলে তো আজকে আমাদের এখানে দাঁড়াতে হতো না। আপনারা 900 নম্বরের পরীক্ষার ডেট 1 মাস আগে দিবেন, 200 নম্বরের প্রিলির ডেট 3 মাস আগে দিবেন। আমাদের মানি না, এই প্রশ্ন মানবো না। উপরন্তু এখানে আমাদের অনেক ক্যান্ডিডেট আছে যারা 44 BCS আপনারা জানেন প্রায় 3000 প্রার্থীর ভাইবা বিগত সৌরভ কমিশনের আন্ডারে হয়ে গেছিল, ওটা বাতিল করা হয়েছে। তো কোনো পরীক্ষার্থী কিন্তু বিক্ষোভ করে নাই যে কারণ আমরা আবার পরীক্ষা দিব, তারা আবার পরীক্ষা দিচ্ছে। সেই 44-এর প্রায় 6000 পরীক্ষার্থীর ভাইবা
এখনো পেন্ডিং। 45-এর রিটার্ন নিচ্ছে 1.5 বছর হয়ে গেছে, খাতাই ফেরত নিতে পারেন এখনো। একের পর এক পিএসসি খালি পরীক্ষা নিয়ে যাচ্ছে, রেজাল্ট দেওয়ার নাম নাই, পরীক্ষা কমপ্লিট করার নাম নাই। তারপর ঘোষণাপত্র, তারপর হলো যে তারা যে আমাদেরকে সুপারিশ করবে সেগুলোরও খবর নাই। তো এভাবে যদি আবার সে 46-এর বিসিএসের রিটার্নটাই নিল, 8 তারিখে নিল, গায়ের জোরে নিল। আমরা তো এখানে গায়ের জোর দেখাতে আসি নাই, আমরা নয় দিব পরীক্ষা দিলাম, গায়ের জোর দেখাচ্ছি না। গায়ের জোরে যদি নিল তাহলে এই 46-এর খাতাটা কাদের কাছে পাঠাবে? এখন তো 45-এর খাতাই তারা ফিল্ড থেকে উঠাতে পারে নাই।